আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মঞ্জুরা সরকার। লিখেছেন, অনলাইনে যে ক্লাস করি তা রেকর্ড করার অনুমতি শিক্ষকরা দেন না। আমি যদি আমার প্রয়োজনে অন্য উপায়ে ক্লাসে রেকর্ড করি তাহলে কি গুনাহ হবে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যেহেতু শিক্ষকের পক্ষ থেকে অনুমতি নেই, আপনি অন্য উপায়ে চুরি করে বা শিক্ষকের অজান্তে অগোচরে যদি এই রেকর্ড করে থাকেন, অবশ্যই আপনি গুনাহগার হবেন। কারণ এগুলো আমানতের সাথে জড়িত বিষয়। কারণ কোনো কোনো ক্লাস আছে যে শিক্ষক মনে করে থাকেন যে এই ক্লাস আমার হওয়ার দরকার নেই, পাবলিশড হওয়ার দরকার নেই। এখন আপনি সেই ক্লাসটাকে রেকর্ডেড করে হয়তো পরবর্তীতে অন্য কারো কাছে পাবলিশ করে দিতে পারেন। এই জন্য এভাবে রেকর্ড করা জায়েজ নেই, অবশ্যই গুনাহগার হবেন। আরও লিখেছেন, কোরআন পড়ার প্রতি আমার অনেক অনীহা, এর কারণ কি? এখন আমার কি করণীয়? অনীহা কেন আপনার কোরআনের প্রতি? এর কারণ আপনার কাছেই স্পষ্ট হবে। তবে আমার মনে হচ্ছে যেন দুটি জিনিস আপনার মধ্যে এদমান হচ্ছে। এদমান হচ্ছে মানে দুটি জিনিসের মধ্যে আপনি আসক্তি এর মধ্যে রয়েছেন। এক হচ্ছে মানে কঠিন পাপাচারে আপনি আসক্ত আছেন। দুই হচ্ছে সেটা হলো মানে আপনার অন্তরে এখনও আল্লাহর ভয় এবং ঈমান যেভাবে জাগ্রত হওয়া দরকার সেভাবে জাগ্রত হয়নি। এই জন্য কোরআন পড়ার প্রতি অনীহা। কোরআন পড়ার প্রতি অনীহা ঈমানদার ব্যক্তিদের না আশাই হচ্ছে মানে তার ঈমান না থাকার লক্ষণ। ঈমান না থাকার লক্ষণ, ভালো লক্ষণ নয়। এই জন্য আপনাকে অনুরোধ করব যে আপনি ঈমানের বিষয়গুলো চর্চা করুন, তাওহীদের বিষয়গুলো চর্চা করুন, আল্লাহ এবং তার রাসূলকে জানার জন্য চেষ্টা করুন। প্রথমে এগুলোকে নিজের অন্তরটাকে আপনি কি করুন, ঈমান পরিপূর্ণ করার চেষ্টা করুন। ঈমানিয়াতের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে আপনার মনের জন্য বিচ্ছুতি বা ঘাটতি রয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে মানে যদি কোনো ইবাদত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণে মাহরুম করে দেন, এমনকি সুফিয়ান আস-সাউরি সহ সালাফদের অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে, তারা যদি কোনোদিন তাহাজ্জুদের সালাত আদায় করতে পর্যন্ত কোনো কারণে আদায় করতে না পারেন, তাহলে তারা মনে করতেন যে আমি কি গুনাহ করলাম যে কারণে আল্লাহ তাআলা আমাকে এই আজকের রাতের তাহাজ্জুদ থেকে বঞ্চিত করে দিল, মাহরুম করে দিল। সুতরাং কোরআনে কারীমের প্রতি তারা আত্মবিশ্লেষণে যেতে, হ্যাঁ, আত্মবিশ্বাস, কোরআনে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কোরআন কারীম থেকে অনীহা ঈমানদার ব্যক্তিদের জন্য ভয়ঙ্কর কথা। বুঝতে পেরেছেন? ইবাদত না করতে পারা তো একটা ভয়াবহ ব্যাপার, এটা তো অনেক চিন্তার ব্যাপার। তো এই জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুটি আসক্তির কথা বলেছি যেগুলো ভয়ঙ্কর। মানে সেটা হচ্ছে মানে এক নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ বা পাচার, এগুলো হয়তো আপনার খুবই সহনীয় হয়ে গেছে, ফলে অন্তরটা হয়ে গেছে শক্ত, মানে অন্তর শক্ত হয়ে গেছে, অন্তরের মধ্যে সেই জিনিস কাজ করতেছে না। দুই নম্বর হচ্ছে এগুলোর কারণে ঈমান কমতে 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 নাই হয়ে গিয়েছে। ঈমান তো কমে যায়। কিভাবে কমে? এক জায়গায় থাকে না, এক জায়গায় থাকে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছে কিভাবে কমে, ইয়ানকুসু বিল মাআসি, গুনার মাধ্যমে কমে যায়। গুনাহ করতে 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 কমতে যায়। এই ব্যাপারে ইমাম বারবাহারী রাহমাতুল্লাহ শারহ সুন্নাহর মধ্যে উল্লেখ করেন, হাত্তা লা ইয়াবকা শাইউম মিনহু, কমতে কমতে ঈমানের আর কিচ্ছু
কিচ্ছু অবশিষ্ট থাকে না। তখন তো কোরআনও ভালো লাগবে না, নামাজও ভালো লাগবে না, তখন কোনো কিছু ভালো লাগবে না। এই জন্য মানে আমি সুনির্দিষ্টভাবে ওনাকে বলছি না, এটা কমন, যেহেতু প্রশ্ন কমন, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। জি। আরও লিখেছেন, খালি গায়ে অজু করলে কি অজু হয়? খালি গায়ে উজু করলে উজু হয়ে যাবে, কিন্তু আদবের মশালা হচ্ছে সত্যিকার একজন আল্লাহর বান্দা তিনি উজু করবেন, একটা ইবাদত হবেন, একটা ইবাদত, ঠিক না? আর খালি গায়ে বলতে কি বুঝিয়েছেন তাও আমি বুঝি নাই ভালো, খালি গায়ে বলতে তো এটা অন্যরকম। কিন্তু এই ক্ষেত্রে মানে তার জন্য কোনোভাবেই শিষ্টাচার নয়, কোনোভাবে আদব নয় যে তিনি কি করবেন, খালি গায়ে উজু করবেন। সেক্ষেত্রে উজু করার আদব শিষ্টাচার হচ্ছে সুন্দরভাবে মানে উজু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু থেকে তো এটাই বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুটাকে একটি প্রস্তুতি, ইবাদতের প্রস্তুতি, ইবাদতের প্রস্তুতি, ইবাদতই এটা বিজাতিহি ইবাদত, উজু ইবাদত। এবং মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরো বড় ইবাদতের জন্য বড় ইবাদতের মানে আগের ইবাদত, এবং বড় ইবাদতের জন্য এটা মানে শুরু। সেক্ষেত্রে উজু এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করে উজু করতেন, আয়োজন করে উজু করতেন। সেক্ষেত্রে মানে কাপড় নাই, মানে এর অর্থ হচ্ছে উজুকে গুরুত্ব না দেয়া, উজুকে গুরুত্ব না দেয়া, এটা শিষ্টাচার পরিপন্থী, কোনো সন্দেহ নেই। কিন্তু উজু হয়ে যাবে, যেহেতু উজুর যে সমস্ত আর কারণ আছে সেগুলো করলেই তার উজু হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন, অজু করে গোসল শুরু করার পর যদি বিবস্ত্র হই তাহলে কি অজু ভেঙে যাবে? গোসল করার জন্য যদি কেউ মানে বিবস্ত্র হন এবং গোসল করেন তাহলে তার উজু হয়ে যাবে। মানে আমার মনে হচ্ছে যে মৌলিক বিষয়গুলো সম্পর্কে সেটা একটা বদ্ধ কক্ষ, টয়লেটে যেটা চারদিক থেকে বদ্ধ থাকবে, সেখানে খোলামেলা নয়। হ্যাঁ, তো খোলামেলা তো প্রশ্ন আসবে না, যে খোলামেলা তো জায়েজ নেই। সবশেষে আপনি লিখেছেন, টয়লেট করার সময় কি মাথায় কাপড় দিতে হয়? টয়লেট করার সময় মাথায় কাপড় দেওয়া ফরজ, ওয়াজিব বা নফল সুন্নত কিছুই নয়। জি, কিন্তু যদি কেউ দেন সৌন্দর্যের জন্য, ভালো লাগে, এতে কেউ নিষেধ করবে না। এটা শরীয়তের বিধান, এর মধ্যে আসে না। ব্যক্তিগতভাবে যদি তিনি এই মানে এটাকে অনুসরণ করে থাকেন, একটা সৌন্দর্য, আর কিছুই না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসাইন। লিখেছেন, আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি। আমার প্রশ্ন হলো, জুমার দিন ফজর থেকে এশা পর্যন্ত কিভাবে আদায় করব? মানে আপনি ফজর শুধুমাত্র জুমা বাদ যাবে, আসর, মাগরিব, এশা যেভাবে পড়বেন, আর বাকি রইল কি জুমার পরে শুধুমাত্র 4 রাকাত পড়বেন, জুমার পরে শুধুমাত্র 4 রাকাত পড়বেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। বাকি যদি কোনো কারণে ব্যস্ত থাকে, জুমার পরে শুধু 2 রাকাত পড়লেও সুন্নাহ আদায় হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন চাঁদ সুলতানা, ইউএসএ থেকে। লিখেছেন, We gave our mom some gold earring, chain, locket and churi as a gift to wear daily basis. She used to wear it daily. Before she died, she used to tell us, after I die, I want my sons and daughters to take away these daily uses ornaments according to whoever gave whatever ornaments. Now my question is that, should we take away the daily uses ornaments the way she told us, or how else the distribution should be done? Please explain. ধন্যবাদ। আপনি বলেছেন মৃত্যুর আগে তিনি আপনাকে এটা অনেকটা ডোনেটের মতো করে দিয়েছেন, কিন্তু ওনারা ছেলেমেয়েরা মাকে দিয়েছিলেন কিছু অর্নামেন্টস। হ্যাঁ, ওইটাই উনি বলেছেন যে যতটা যেভাবে দিয়েছে তোমার ততটা সেভাবে নিয়ে নাও। এখন ওনারা জানতে চাচ্ছেন ডিস্ট্রিবিউশনটা কি এইভাবে হবে না অন্যভাবে হবে? এক্ষেত্রে যদি ওয়ারিশরা মানে যদি সম্মতি দেয়, ওয়ারিশদের মধ্যে সমঝোতা হয়, তাহলে এই ডিস্ট্রিবিউশন ইসলাম নিষেধ করবে না, ইসলাম এটাকে অনুমোদন দিবে। কারণ এখানে তো মানে এর মাধ্যমে সুলহ হয়ে যাচ্ছে, সমঝোতা হয়ে যাচ্ছে। ইসলাম এই ক্ষেত্রেই বলছে ওয়াসুলহ জায়েজুন, সুলহ জায়েজ কখন? ওই সমস্ত ক্ষেত্রে যেখানে কোনো হারামকে হালাল করা হবে না, অথবা কোনো হালালকে হারামে পরিণত করা হবে না। এখানে এমন কিছুই নেই। কারণ হচ্ছে
এখানে হুকুকের সাথে জড়িত। আপনারা যদি সবাই হক নিজের হক মানে বুঝে নিয়ে মনে করেন যে না আমরা হকটা পেয়ে গিয়েছি, তাহলে এই বন্টন জায়েজ রয়েছে। এই বন্টন না জায়েজ নয়, সেক্ষেত্রে যে যেটা দিয়েছেন সেটা নিয়ে যেতে পারবেন। কিন্তু যদি একজন ওয়ারিশ বলে যে না আমি এই বন্টন মানে এই বন্টনে আমি রাজি হব না, মানব না, তাহলে অবশ্যই ইসলাম যেভাবে বন্টন করতে বলেছে সেখানে যেতে হবে, কারণ এটা তো আর সলহ হওয়ার কোনো সুযোগ নেই। যদি সবাই মেনে নেয় কোনো সমস্যা নেই, কিন্তু যদি যে কোনো একজন বলে যে না এই বন্টনে আমি রাজি হব না, বরং ইসলাম অনুযায়ী বন্টন করতে হবে, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া যেভাবে বন্টন করতে বলেছে সেভাবেই তার সম্পদ, যেহেতু মৃত্যুর পরে তার সম্পদ বন্টিত হচ্ছে, সেভাবেই তার সম্পদ বন্টিত হবে। আমাদের হাতে একটি চিঠি এসছে, 3 জনের স্বাক্ষরিত, ভাই আইনুদ্দিন, শামীম, ইয়াকুব আলী। এই চিঠিটা একটু অন্যরকম। তিনি শিরোনাম দিয়েছেন ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করুন। তিনি কিছু সংগঠনের নাম এখানে লিখেছেন। আমরা সঙ্গত কারণে সে সংগঠনের নাম নিতে চাচ্ছি না। সে সংগঠনের শেষে উনি ইত্যাদি দিয়ে বলেছেন, পীর ও তাদের মুরিদদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না, পবিত্র কোরআনে কোথাও পীর শব্দ নেই, অতএব পীর ব্যবসা বন্ধ করুন। এটাই ওনার একটা আহ্বান। এটা তো প্রশ্ন করে নাই না, আমি মনে করে থাকি যে মানে এই প্রশ্নকারীকে প্রশ্ন যেটা যে আহ্বান করেছেন, মানে আপনি যেই মেসেজ অথবা দাওয়াত দিচ্ছেন বা মিশন গ্রহণ করেছেন, সেই মিশন গ্রহণ করার আগে ওয়াজিব ছিল এই মিশন সম্পর্কে জ্ঞান নেওয়া। হ্যাঁ, আমি মনে করে থাকি যে আসলে এই যেটাকে পীর ব্যবসা বলতেছেন, এটা আসলে সব জায়গায় একই অর্থ প্রয়োগ করা উচিত নয়। কোথাও কোথাও আছে যে মানুষ লিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়তো মানে তিনি মানুষের মধ্যে ইসলাম চর্চার জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু তার মানে পারিভাষিক ভুল আছে, কিছু মানে না জানার কারণে কিছু জিনিসের মধ্যে ঘাটতি আছে, কিন্তু কোথাও ব্যবসা আছে। তো সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে আসলে সংশোধনের প্রক্রিয়া আরও নসিহতের উদ্দেশ্যে হতে হবে, নসিহতের মাধ্যমে হতে হবে, নসিহতের পরিধির মধ্যে আসতে হবে। এই পদ্ধতি যেটা আপনি অনুসরণ করেছেন, আমি মনে করি এটা সুন্দর পদ্ধতি আপনি অনুসরণ করেননি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসলে আমরা যারা দাওয়াতি কাজ করব, আমরা যারা নসিহত করব, সংস্কার ও সংশোধনের কাজ করব, এই সংস্কার এবং সংশোধনের যে মানহাজ রয়েছে সেই মানহাজ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দিন। আমরা আরেকটি চিঠিতে যাচ্ছি, ইমেলে যাচ্ছি, পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা। আগের ইমেল আপনার 2টি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন যে আমরা বলি রুহের মাগফিরাত কামনা করছি, এই কথাটা কি শুদ্ধ? না, এ বক্তব্য শুদ্ধ নয়। রুহের মাগফিরাত হবে না, হবে যে ওই ব্যক্তির মাগফিরাত কামনা করছি। রুহ মানে তাহলে মানে তার ব্যক্তিকে কি মানে তার যে শরীর যেটা, তার সম্পূর্ণ অস্তিত্ব যেটা, জি মানে ব্যক্তির মাগফিরাতের আমরা কামনা করব। আমরা শুধুমাত্র পরিপূর্ণ ব্যক্তির শুধুমাত্র রুহের মাগফিরাত কামনা করার বিধান নয়, এই জন্য কোনো একটা অংশের নয়, কোনো একটা অংশের জন্য নয়। রুহ তো একটা তার একটা মানে অংশ, তার একটা মানে বিষয়, কিন্তু এটা ভিন্ন একটা আকীদার সাথে জড়িত রয়ে গিয়েছে। সে আকীদাটা হচ্ছে যে যারা মনে করে থাকেন যে মানে এই দেহ এটা দেহ থেকে রুহ চলে যাওয়ার পর রুহই শুধুমাত্র সব কিছু হয়ে যাবে, মানে দেহের কোনো ধরনের আর অস্তিত্ব নেই, মানে দেহ পৃথিবীতেই থেকে যাবে আর সব কিছু রুহের উপর হবে। মানে এই আকীদা সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। এই জন্য রুহের মাগফিরাত কামনা করছি কথাটুকু শুদ্ধ নয়। সেখান থেকে এসেছে মূলত এই বক্তব্যগুলো। আমরা পুরো সেই ব্যক্তির অমুকের মাগফিরাত কামনা করছি, আমরা পরিপূর্ণ মাগফিরাত চাইব। জি জি, বিষয়টা আমাদের কাছে আশা করি স্পষ্ট হলো। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আল্লাহর আরশ কি পানির ওপর? হ্যাঁ, আরশের নিচে বিশাল পানির কথা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন। কিন্তু মানে আপনি আর আমি এই যে রাসূল যে পানির কথা বলেছেন, কি পানি সেটা কিছুই আমরা বুঝিনি। আমরা এতটুকু যে পানি অর্থ কী, কিন্তু সেটা ধরন কি, কী ধরনের পানি, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আসলে পানির
যে রহস্য এবং আমাদের এই যে পৃথিবীতে আমরা যে সমুদ্র দেখছি, পানি দেখছি, এটা কোত্থেকে এসছে সেটা আমাদের জানার অনেক অভাব আছে। এবং সে তথ্য জানলে তো আমাদের চোখ বিস্ফারিত হয়ে যাবে যে পাথর থেকে পানি আসলো, আমার তো মনে করি পানি ভূতল থেকে এসছে। আসলে এগুলো অনেক গভীর বিষয়। আমরা আরেকটি প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটি পাঠিয়েছেন আতম শহীদ, লিখেছেন, I am looking for your telephone number to participate direct question and answer program. ভাই, আমরা তো আমাদের যে শুক্রবারের লাইভ প্রোগ্রাম হয় সেখানে নিচে তো আমরা আমাদের টেলিফোন নাম্বারগুলো দিয়ে থাকি, সেখান থেকে তো আপনি চয়ন করতে পারেন, লিখতে পারেন। তবু আপনি যখন কষ্ট করে ইমেলটি পাঠিয়েছেন, আমরা আপনার প্রতি সম্মান প্রদর্শন করে নাম্বারগুলো আবার উল্লেখ করছি। আপনারা আপনার জিজ্ঞাসায় সরাসরি প্রশ্ন করার জন্য দুটি টেলিফোন নাম্বার ব্যবহার করতে পারেন। প্রথমটি 55012237, আবারও বলছি 55012237। আরেকটি নাম্বার 55012238, আবারও বলছি 55012238। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জোহরা লাবণী, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। এরকম একটি জীবন ঘনিষ্ঠ ইসলামিক প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠান পরিবেশনের জন্য আপনাদের উপর এবং এনটিভির সকল কলাকৌশলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমি এখানে আমার কিছু প্রশ্নের উত্তর জানতে চাই, উত্তর পেলে উপকৃত হব। 1 নম্বর প্রশ্ন, স্বামী যদি সালাত আদায় না করেন তবুও কি তার আনুগত্য করতে হবে? হ্যাঁ, যদি সে স্বামী হয় অবশ্যই তার আনুগত্য করতে হবে। আর যদি স্বামী না থাকে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নেই। কারণ সালাত আদায় না করাটা তিনি আল্লাহ তাআলার হক নষ্ট করতেছেন। তার আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা মানে আপনি তার হক নষ্ট করার বৈধতা দেবে না, আপনার জন্য বৈধ হবে না যে আপনি তার হক নষ্ট করবেন। সুতরাং তাকে সালাত আদায়ের জন্য উদ্বুদ্ধ করবেন, অনুরোধ করবেন, উপদেশ দিবেন, বরং নিয়মিত চেষ্টা চালিয়ে যাবেন। কিন্তু মানে সেই ক্ষেত্রে আপনি স্বামীর আনুগত্য কোনোভাবেই লঙ্ঘন করবেন না, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি আল্লাহ তাআলা যে ইবাদত করতেছেন সেই ইবাদত আপনার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যই হবে না, ইবাদতটাই গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি যে হক নষ্ট করতেছেন সেই হকের সাথে জড়িত হচ্ছে আপনার ইবাদত এবং আপনার আমল। সুতরাং সেক্ষেত্রে আপনি অবশ্যই স্বামীর আনুগত্য করবেন। আর স্বামীর আনুগত্য বলতে আবার কী বোঝায় সেটা জানতে হবে। আনুগত্যটা হচ্ছে ফি মারুফ, ভালো কাজে আনুগত্য করতে হবে। হারাম কাজ করতে বলছে সেখানে কোনো আনুগত্য কোনো ব্যক্তির আর থাকবে না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক, দায়িত্ব, পারস্পরিক অধিকার, বান্দার হক, আল্লাহর হক, অনেক বিষয় চলে আসে আমাদের চিঠি এবং ইমেলের মধ্যে। আমাদের শায়েখ বিষয়টি স্পষ্ট করলেন। সালাত নারী পুরুষ নির্বিশেষে, স্বামী স্ত্রী নির্বিশেষে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যার এক্ষেত্রে ত্রুটি আছে আমরা তাকে সেক্ষেত্রে সহযোগিতা করব। আসুন আমরা সহযোগিতার দিকে যাই, দোয়ার দিকে যাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।